আজকে হলো আমেরিকার 4th অফ জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখানে সবাই ইন্ডিপেন্ডেন্স ডেতে এরকম ফায়ারওয়ার্কস করে। যারা বাসায় পারে তো বাসায় করে, আর নয়তো এরকম পার্কে অনেক বড় করে করেই হয়। তো আমরা এখানে পিৎজা, গ্রিন টি, তারপরে চিকেন এগুলো সব নিয়ে এসেছিলাম। তো নদীর পাশে বসে খাচ্ছিলাম। আর ওই তো সামনে খুব সুন্দর সুন্দর বোট যাচ্ছিল, আর ওয়েট করছিলাম ফায়ারওয়ার্কসের। ফায়ারওয়ার্কস হবে 10টার সময়। তো এই তো আমরা সবাই ডাউনটাউনে চলে আসছি, আর ওয়েট করতেছি যে কখন হবে না হবে। এখানে অনেক পুলিশ ছিল, সিকিউরিটি ছিল, যেন কোনো প্রবলেম না হয়। ফুল প্রোটেকশন ছিল। একটু পরেই ফায়ারওয়ার্কস শুরু হবে, তোমরা সবাই দেখতে পারবা। সবাই খুব এনজয় করে এই ফায়ারওয়ার্কসটা। এই তো স্টার্ট হয়ে গেছে। এখানে সব বয়সের লোকজনই আসে, বাচ্চা বড় ইয়াং মোটামুটি সবাই আসে বলতে গেলে। আর খুব বেশি এনজয় করে। বিকেল থেকে এখানে সবাই চলে আসে, তারপর যে যে যার যার জায়গায় বসে, কেউ খাবার নিয়ে আসে, যেমন আমরা খাবার নিয়ে এসেছিলাম, আর বসে বসে এই ফায়ারওয়ার্কস এনজয় করে। তো প্রতিবারের মতো আমরাও এবার চলে আসছি। আমি প্রত্যেক বছরই আসি, এইবারও আসছি। এক এক সময় এক এক জায়গায় যাই। এইবার এই পার্কে আসলাম, ভালোই দেখাচ্ছে। পানির উপরে ফায়ারওয়ার্কস খুবই দারুণ দেখাচ্ছে। আমার এই জায়গায় এত শান্তি প্রশান্তি লাগছিল তা বলার মতো না। একটু গরম ছিল, তাই জন্য সামনে আমার গ্রিন টি আছে। এই গ্রিন টিটা আমার অনেক পছন্দ, এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর দেখো সামনে কত সুন্দর পানি, তারপর আকাশটাও আজকে দারুণ সুন্দর। এটা পরের দিনের একটা ক্লিপ। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি এই ড্রিঙ্কসটা খেয়েছিলাম, এত মজা। তো এখন আমেরিকায় এসে বাংলাদেশি দোকান থেকে এই ড্রিঙ্কসটা কিনলাম, খুবই দারুণ। কে কে আমার মতো ড্রিঙ্কও লাইক করো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা। আশা করি সবাই ভালো থাকবা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।